একদম মুক্তিযোদ্ধাকে গলায় মালা পরানোর জায়গায় গলায় জুতোর মালা পরিয়ে তাকে প্যারেড করানো হচ্ছে। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম 1971 সালে, এই বাংলাদেশকে ইন্দিরা গান্ধী দেখতে চেয়েছিল, এই বাংলাদেশকে ফিল্ড মার্শাল শ্যাম মানেক শা দেখতে চেয়েছিল, এই বাংলাদেশকে ভারতীয় সেনা দেখতে চেয়েছিল, মুজিবুর রহমান দেখতে চেয়েছিল। এই বাংলাদেশ থাকতে পারে না, এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে। আব্দুল হাই কানুকে জুতার মালা পরানোকে কেন্দ্র করে ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ বলছেন, এমন বাংলাদেশ কি চেয়েছিলেন ইন্দিরা গান্ধী কিংবা ভারতের সেনাবাহিনী? অন্য আরেকটি স্বাধীন দেশ কিভাবে চলবে সেটিও ঠিক করে দিচ্ছেন ভারতের ময়ূখ। গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূখ রঞ্জন ঘোষ বলছি হাত জোর করে, এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সম্প্রতি গলায় জুতার মালা পরানোকে কেন্দ্র করে আলোচনায় আসেন কানু। মুক্তিযোদ্ধা হলেও তার অপরাধের জন্যই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শাস্তি দেন তাকে। এরপর তার অপরাধী পরিচয়কে ছাপিয়ে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা শুধুই কানুর মুক্তিযোদ্ধা পরিচয়কে সামনে নিয়ে আসছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কানুকে অতিথি হিসেবে আলোচনায় আনেন পশ্চিম বাংলা টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা। হ্যালো, বলুন কানু সাহেব, ময়ূখ বলছি, শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আলোচনায় অংশ নিয়ে ভারত বন্দনায় মেতে ওঠেন আব্দুল হাই কানু। কে খাওয়ানো পড়ানো দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দায়িত্ব নিয়েছিলেন ভারত সরকার এবং ভারতের জনগণ, ওনাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কৃতজ্ঞ। শেখ মুজিবের জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আলোচনায় এমনটা জানানোর পাশাপাশি ভারতবর্ষের কারণে স্বাধীন হয়েছে বাংলাদেশ এমন যুক্তি তুলে ধরে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কানু। জাতির জনক বাংলাদেশের 7.5 কোটি মানুষকে এক করে এ ভারতবর্ষের জনগণের সাপোর্ট নিয়ে, আমার ভারতবর্ষের সেনাবাহিনীর মিত্র বাহিনীর সাপোর্ট নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ভারত বাহিনী ট্রেনিং করাইয়া বাংলাদেশকে মুক্ত করার জন্য যে কাজটা করেছেন, যে সহযোগিতা করেছেন, এখনো আবারও আমি এখন ভারতের 100 বা 150 কোটি মানুষের কাছে বাঙালি জাতির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। জনতার ক্ষোভ উগরে দেওয়ার এই ঘটনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করেন কানু। ঘটনার সময় তার গলায় ছুরি চালানো হয়েছিল। কানু এমনটা দাবি করলেও বাস্তবে এমন সত্যতার প্রমাণ মেলেনি। জামাত শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে এবং আমারে লাথি মারে আর বলে, মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। গণহত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও কানু বলেন সবকিছুর ঊর্ধ্বে তার অন্তর থেকে শেখ মুজিবকে সরানো যাবে না। যুবলীগ নিষিদ্ধ করা হোক, অন্য লীগকে নিষিদ্ধ করা হোক, আরে তুমি কাগজে প্যাস্ট্রোট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। আর বাংলার উপস্থাপক ময়ূখের উস্কানিমূলক প্রশ্নের জবাবে নিজেকে নিরপরাধ দাবি করে আওয়ামী লীগের নামে স্লোগান দেন কানু। এত চাপাতির আক্রমণের উপেক্ষা করেও, জুতোর মালা পরানোর পরেও চিৎকার করে কি বলতে পারবেন জয় বাংলা, জয় মুজিব? বলতে পারবেন? সেই দম আছে? জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু সব সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা রইল। কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি আব্দুল হাই কানু নিজেকে নির্দোষ দাবি করলেও অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। ভোটের সময় আওয়ামী লীগ সরকার আসে পর্যন্ত আমার ঘর দুয়ার খাড়ে ভাঙে চুরে, আমি তোর ঘরে আপনার বল দিলেও ঘর দুয়ারও থাকতে পারি না, যাওয়ার তো সারি করছে ঘরের ভিতরে জন্য ঢুকি, আমার বল দিলেই আমি কত লজ্জাতে কথা সামনে করছি। উনি এলাকাতে আজ 5 বছরের মধ্যে বহুত অত্যাচার করছে এবং 3-4 জন লোক মার্ডার করা হয়েছে দ্বারা।
এই আর অনেক অত্যাচার করছে, লোকজনের বাড়িঘর ভাঙাচোরা করছে। স্বৈরাচার হাসিনার দুঃশাসন আমলে আব্দুল হাই ওরফে কানু তার নিজ এলাকায় তৈরি করেছিলেন স্বঘোষিত শাসনের বলয়। স্থানীয়রা জানান বিএনপি জামাত একখা দিয়ে বাড়ি ভাঙচুর এবং লুটপাটের নেতৃত্ব দিতেন কানু। এইটা না, এটা করছি কয়েক বছর। 2016 সালে আমার বাড়িতে তার ছেলে দাঁড়াইয়া ছিল, ছাত্রলীগের ছেলে, এরা প্রায় 50-60 জন 70 জন মতো আসছিল। আসে এরা বাড়ি ঘর দরজা ভাঙি, পানি চাটানো কিছুই নেই, খাট পালং সোফা সেট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কিছুই নেই, আলমারি ডেক্সিগুলো পর্যন্ত ভাঙে ফেলছে। ভাঙা টাকা বেকা করে বলে প্রায় 7-8 লক্ষ টাকার পানিচার ভাঙে ফেলছে। শুধু বাড়ি ভাঙচুর বা নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ নয়, কানুর বিরুদ্ধে রয়েছে হত্যাসহ নানা অভিযোগের মামলা। আব্দুল হাই কানু আমাদের চাচা হয় রিস্তায়, আমাদের গ্রামেরই সন্তান। এই এলাকাতে, এই অত্র এলাকাতে অন্তত 100-র ভিতরে 99% লোককে উনি পরিবারকে উনি নির্যাতন করতেন। ওনার বিরুদ্ধে প্রায় 7-8টা মামলা আছে আমার জানা মতো। আবার মার্ডার মামলাও আছে, উনি হুকুমের আসামি। একটা মার্ডার মামলা ওনার দলের লোকেরা ওনার থেকে ছাড় পায় নাই। এখানে অন্তত 6টা ছেলেকে উনি ওনার ইয়েতে এক হিসাবে মানে ওনার ইয়েতে চলতো, কিন্তু ওনার ইয়েতে আবার এই ছেলেগুলো মারা গেছে। জুতার মালা পরানোর জন্য কানু জামায়াত ইসলামীকে দায়ী করলেও কুমিল্লার স্থানীয় জামায়াত নেতা বেলাল হোসেন জানান এই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সাথে আসলে জামায়াতের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা কোনোটাই নেই। এটা আমি মনে করি এটা এলাকার তাদের একটা পারিবারিক সামাজিক একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমি এভাবেই বলবো। এটা হলো তাদের একান্তই গ্রাম্য বিষয়, পারিবারিক সামাজিক বিষয়। এটার সাথে কোনো আসলে পলিটিক্যালি কোনো সম্পর্ক নেই। কানুকে জুতার মালা পরানোর ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বৈরাচার হাসিনার শাসন আমলে কানুর দ্বারা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে বহু মানুষ। তার কৃতকর্মের জন্যই তার শাস্তি পাওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। সেটা মুক্তিযোদ্ধা করলে তো মুক্তিযোদ্ধা হিসেবে ছাড় পায়, কিন্তু আওয়ামী লীগ করলে সেটা দোষী হলে তাকে সেই হিসেবে দোষী শাস্তি দিবে। এটাই তো হওয়া উচিত। যদি ক্রাইম করে তো তার অবশ্যই শাস্তি হতে হবে। যদি সে যেই হোক, এটা ডাজেন্ট ম্যাটার, সে একটা মুক্তিযোদ্ধা, সে কাজ করছে। যদি ক্রাইম করে তাহলে এখানে তো তার যে ইগুলা মুক্তিযোদ্ধার যে স্পেশাল যে জিনিসগুলা থাকে ওগুলা তো হবে না, তা ছিল না। সে দেশকে ভালোবাসে যে করছে, আমি মানলাম, বাট সে যদি এখন ক্রাইম করে তাকে কেন আঘাত করা হবে? তাও অনেক মুক্তিযোদ্ধাকে নাকি অপমান লাঞ্ছিত করছে ওই বাজারেই। হ্যাঁ, এবং ওনারই চাচাতো ভাই, ওনারই যারা সহযোদ্ধা ছিলেন, অনেকে লাঞ্ছিত অপমানিত উনি হিউজ পরিমাণে এগুলো করছেন। উনিও নাকি গ্রামে একটু প্রভাব খাটায়, মানে যেগুলো আনইথিক্যাল, ইলজিক্যাল, তো এই ধরনের। এটাও তো ঠিক না। ওনার মধ্যে একজন সিনিয়র মানুষের কাছ থেকে এটা আমি আশা করি না। আরিবা জাহান, বাংলা এডিশন।